শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রব ভূঁইয়া, সহকারী শিক্ষক, সাহেবাত লতিফ ইসমাইল উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। অনলাইন ক্লাসে আমি ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা হলো টেন্স। আমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকে টেন্স শিখামু। আমরা যারা যেখানে আছি আমরা টেবিলে বসে যাব খাতা কলম নিয়ে, আর তোমরা যেখানে যা বুঝতে তোমাদের কষ্ট হয় সেই কষ্টটা তোমরা খাতায় নোট করে রাখবে, এবং আমাদের ক্লাসটা দেখার পরে আমাদের ইনবক্সে তোমরা তোমাদের সমস্যাগুলো উল্লেখ করবে। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকের পাঠ হলো টেন্স। টেন্স। এখন টেন্স কি? টেন্স হলো বাংলা কাল, অর্থাৎ কাজের সময়। কাজ মানে বার। আমরা পাঠ্যস্পিচে পড়ছি পাঠ্যস্পিচ 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, বার, প্যাডভার, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পাঠ্যস্পিচের মধ্যে ভার্ব একটা আছে। ভার্ব হলো কাজ। এই কাজ যে হয়, এই কাজ সংগঠিত হওয়ার যে সময়টা, সেই সময়টাকে বলি আমরা টেন্স। এই টেন্সটাকে আমরা কি করছি? টেন্সকে 3টি ভাগে আমরা ভাগ করি। টেন্স কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, যার বাংলা হইল বর্তমান কাল। পাস্ট টেন্স, বাংলা হইল অতীতকাল। ফিউচার টেন্স, বাংলা হইল ভবিষ্যৎকাল। তাহলে টেন্স কত প্রকার শিক্ষার্থী বন্ধুরা? টেন্স হইল 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন প্রেজেন্ট টেন্স কোনটা, পাস্ট টেন্স কোনটা, ফিউচার টেন্স কোনটা? আমরা যদি কথ্য বাংলাতে যাই, আমরা যখন বাড়িতে কোনো কথাবার্তা বলি, তখন আমরা ক্লিয়ার কথ্য ভাষায় আমরা গড়ে বলি এখন, একটু আগে, একটু পরে। এখন, একটু আগে, একটু পরে। তাহলে এখন আমি কি করতেছি? এখন আমি পড়াইতেছি। এই যে পড়াইতেছি, এই পড়াইতেছি একটা কাজ। তোমরা শুনতেছ, তাহলে তোমাদের শোনাটা একটা কাজ। ভার্বের ভাষায় কাজ হইল, আমরা কাজ বলতেই বাড়িতে মনে করি যে পরিশ্রম করলে কাজ হয় না। পরিশ্রমই শুধু পরিশ্রমের কাজ না। ভার্বের ভাষায় কাজ হইল, কাজের ভাব আছে, এরকম শব্দগুলো হইল কাজ। এখন আমি পড়াইতেছি, এটা আমার কাজ। তোমরা শুনতেছো, এটা তোমাদের কাজ। এখন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স কোন সময়ের কাজগুলা? অর্থাৎ বর্তমানকালে। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমানকাল। বর্তমানকালে যেই কাজগুলা সংগঠিত হয়, এটাকে প্রেজেন্ট টেন্স বলে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা শিখলাম। বর্তমানকালে যেই কাজগুলা সংগঠিত হয়, এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্স, তদ্রূপ আগে। পাস্ট কি? অতীত। অতীত কি? অতীত তো আমরা জানি আগের ঘটনা। অতীত যদি আগের ঘটনা হয়, তাহলে অতীতকালে যে কাজগুলো হয়েছে, অর্থাৎ আগে যে কাজগুলো সংগঠিত হয়েছিল, এইটা পাস্ট টেন্স। তাহলে আমরা পাস্ট টেন্সের সংজ্ঞা শিখলাম। অতীতকালের কাজ, সংগঠিত কাজগুলো পাস্ট টেন্স। ফিউচার টেন্স, ফিউচার কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ তো আমরা বুঝি পরে, এখন না। এটা কোনো এক সময় ঘটবে। তবে এখন হলো ভবিষ্যতে ঘটা হওয়ার সম্ভাবনা আছে, আবার নাও ঘটতে পারে। তবে পরে যে কাজগুলো ঘটার সম্ভাবনা আছে, ঘটে, সেটারে আমরা ফিউচার টেন্স বলি। তাহলে ফিউচার টেন্সের সংজ্ঞা আমরা নিতে পারি যে ভবিষ্যতে সংঘটিত হওয়ার কাজগুলোকে আমরা ফিউচার টেন্স বলি। তাহলে আমরা টেন্স কত প্রকার? 3 প্রকার শিখলাম: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা শিখলাম, বর্তমানকালের সংঘটিত হওয়ার কাজগুলো প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্সের সংজ্ঞা শিখলাম, আগে সংঘটিত হওয়ার, অর্থাৎ অতীতকালে সংঘটিত হওয়ার কাজগুলো হলো পাস্ট টেন্স। ফিউচার টেন্সের সংজ্ঞা শিখলাম, ভবিষ্যতে সংঘটিত হওয়ার কাজগুলো হলো ফিউচার টেন্স। এই যে 3 প্রকার টেন্স আমরা শিখলাম, এই 3 প্রকার টেন্সের আবার প্রত্যেকের 4 প্রকার করে ভাগ আছে। তাইলে আমরা এখন দেখো প্রত্যেকের ভাগগুলা কিরকম। প্রেজেন্ট টেন্স, আমরা যদি প্রেজেন্ট টেন্সে আসি, এই প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স কোনগুলা? বর্তমানে সংঘটিত যে কাজগুলো হয়, এগুলা প্রেজেন্ট টেন্স। আমরা প্রেজেন্ট টেন্সের কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। যেমন ইনডিফিনিট,
কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাইলে আমরা প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তদ্রুপ পাস্ট টেন্সেরও 4টা ভাগ করা যায়। আমরা শুধু এই ইনডিফিনিটের আগার দিয়ে যদি আমরা পাস্ট লাগাই তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়, কন্টিনিউয়াসের আগার দিয়ে যদি আমরা পাস্ট লাগাই তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পারফেক্টের আগে যদি আমরা পাস্ট লাগাই তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আগে যদি আমরা পাস্ট লাগাই তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক তদ্রুপ ফিউচার টেন্সকে ওইভাবে 4টা ভাগে ভাগ করছে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাইলে আমরা টেন্স হলো কি? আমরা টেন্স শিখলাম যে ভার্বের কাজ সংঘটিত হওয়ার যে সময়টা সেটা টেন্স। এই টেন্সটাকে প্রথমত ভাগ করছে 3 ভাগে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্স আবার 4 প্রকার করে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা যে 12 প্রকার টেন্স, আমরা প্রত্যেকের 4 প্রকার করে 12 প্রকার, এই 12 প্রকারের নামগুলো আমরা মুখস্থ করে রাখতে হবে না? তাহলে মুখস্থ করার ক্ষেত্রে অনেকগুলো টেকনিক অবলম্বন করা যায়। এখন দেখো আমরা একটা সহজ একটা টেকনিকে আমরা দেখি টেন্সটাকে কিভাবে সহজভাবে মনে রাখা যায়, সেইভাবে আমরা একটা জিনিস আলোচনা করি, দেখি তোমাদের অনেকের মজাও লাগতে পারে। যেমন দেখো এই যে টেন্স, এই টেন্সের প্রথমত আমরা ভাগ করছি কয়টা ভাগে? 3টা ভাগে। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স দেখো, এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাইলে 3টা না? এই যে দেখো প্রত্যেকটি আবার প্রত্যেকটি কয় প্রকার? 4 প্রকার। প্রত্যেকটি দেখো 4 প্রকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এখানেও ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ঠিক তদ্রুপ। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখো প্রত্যেকের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকের নামগুলো একরকম না? প্রত্যেকের নামগুলো একরকম। প্রত্যেকের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে দেখো আমরা মনে রাখার জন্য আমরা একটা ছড়া শিখি। এইটা যদি টেন্স হয়, এইটা যদি টেন্স হয়, টেন্সটারে যদি আমরা একটা বুড়ি ধরে নেই, টেন্সটা একটা বুড়ি, তাইলে আমরা একটা কবিতা বানাই, এক যে ছিল টেন্স বুড়ি। কোন দেশে? এক যে ছিল আর কি, অনেক আগে একটা দেশে একটা বুড়ি ছিল, তার নাম টেন্স। এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সাজে ঘুরি ঘুরি। অর্থাৎ বয়স্ক হয়ে গেলে লোকেরা একটা দেখবা হাতে লাঠি নিয়ে ঘুরি ঘুরি করে চলে। তাহলে আমরা যদি টেন্সটাকে ওই বুড়িটাকে কল্পনা করি, তাহলে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সাজে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার। কয় মেয়ে? 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাহলে 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তাদের ঘরে 4 মেয়ে। দেখো প্রত্যেকের নামগুলো একরকম, প্রত্যেকের নামগুলো একরকম না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট। আমি যদি ইনডিফিনিটকে একটা মেয়ে ধরি, কন্টিনিউয়াসকে একটা মেয়ে ধরি, পারফেক্টকে একটা মেয়ে ধরি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসকে একটা মেয়ে ধরি, 4টা নাম, 4টা মেয়ে।
তাহলে প্রেজেন্ট টেন্সের 4টা মেয়ে নাম কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ঠিক এরকম নামওয়ালা যদি এইগুলা যদি মেয়ে হয় তাহলে এগুলো মেয়ে আমরা ধরে নিলাম আর কি। তাহলে প্রেজেন্ট টেন্সের কয়টা মেয়ে? 4টা মেয়ে। পাস্ট টেন্সের কয়টা মেয়ে? 4টা মেয়ে। ফিউচার টেন্সের কয়টা মেয়ে? 4টা মেয়ে। তাহলে দেখো এখন আমরা ছড়াটার মাধ্যমে বা কবিতাটার মাধ্যমে টেন্সটাকে মনে রাখতে পারি যদি কবিতাটা মুখস্থ হয়। এক যে ছিল টেন্স বুড়ি, চলতে আসে যে ঘুরি ঘুরি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার, তাদের গড়ে 4 মেয়ে দেখোছে এক নজরে। তাইলে আমি যদি 4টার নাম জানি তাহলে বাকি সবটার আমি নামগুলা বলতে পারি। তাইলে আমার কেউ যদি জিজ্ঞাসা করে টেন্স কত প্রকার, তাহলে আমরা বলবো টেন্স 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কত প্রকার? 4 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট টেন্স কত প্রকার? এই নামগুলো তো তাহলে তো আমাদের বেশিক্ষণ মুখস্থ, অর্থাৎ মুখস্থ করলে আমরা টেকনিক হিসাবে মনে রাখতে পারি। তাইলে আমাদের টেন্স এখন মোট কত প্রকার পাইলাম? প্রথমত 3 প্রকার পাইলাম, পরে আবার প্রত্যেকের 4 করে 12 প্রকার পাইলাম। 4 করে 3 জনের 12 প্রকার টেন্স। তাইলে আমরা শিখলাম টেন্স কারে কয়? টেন্স হলো কার্য সংগঠিত হওয়ার সময়, অর্থাৎ কখন কাজটা ঘটে, ঘটার সময়টা হলো টেন্স। টেন্সকে 3 ভাগে ভাগ করছে, এটাও আমরা শিখলাম। টেন্সের নামগুলো শিখলাম। টেন্সের আবার প্রত্যেকের 3 প্রকারের 4 প্রকার নাম আছে, এগুলো আমরা শিখলাম। এখন আসো দেখি এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্সে কয়টা? 4টা। এর মধ্যে একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইল ভার্বের কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে। ভার্বের কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, অর্থাৎ কাজটা সমাপ্ত হলো কি হলো না, অর্থাৎ কাজটা শেষ হলো কি শেষ হলো না, তার কোনোটাকেই নির্দেশ করে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনাটা কি শেষ হয়ে গেল কি শেষ হলো না, তার কোনোটাই নির্দেশ করে না। অর্থাৎ যার মধ্যে কোনো টেন্স খুঁজে পাওয়া যায় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কি? ভার্বের কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, অর্থাৎ কাজটির সমাপ্তি অসমাপ্তি কোনোটাই নির্দেশ করে না। কাজটির সমাপ্তি অসমাপ্তি কোনোটাই নির্দেশ করে না এটা, অর্থাৎ যার মধ্যে কোনো টেন্স খুঁজে পাওয়া যায় না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা আমি বোর্ডে লিখি, তোমরা চাইলে লিখে নিতে পারো। আর যদি যারা মনে রাখতে পারো ভালো, তবে লিখে রাখলে ভালো, পরে একসময় বলে গেলে আবার খাতা দেখে শিখতে পারবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বলছিলাম? ভার্বের কাজ, কাজ সবসময় ভার্বের কাজ মানে ভার্বের কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, অর্থাৎ কাজটির সমাপ্তি বা অসমাপ্তি নির্দেশ করে না। কাজটির সমাপ্তি বা অসমাপ্তি কি করে না? নির্দেশ করে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কাজের সমাপ্তি অসমাপ্তি নির্দেশ করে না। যার মধ্যে কোনো টেন্স পাওয়া যায় না, অর্থাৎ তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা শিখলাম। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন হয়। এইবার আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন রহিম বাজারে যায়। রহিম বাজারে যায়। এখানে দেখো এই যে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, রহিম বাজারে যায়, তাইলে ফলো করে দেখো রহিম বাজারে যাওয়ার কাজটা কি শেষ হয়ে গেল, না রহিম রাস্তার মধ্যে রইল, হ্যাঁ, না রহিম ব্যবসা করে এই সুবাদে বাজারে যায়। জিজ্ঞাসা করলাম কাজের রহিম কি যাওয়া বাজার পৌঁছা শেষ হয়ে গেল কি শেষ হইল না, এটা এই বাক্যের মধ্যে ক্লিয়ার না, পরিষ্কার না, অর্থাৎ তাইলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলা বাংলায় কিভাবে চিনব, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বাংলায় চিনব কিভাবে? বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসাবে
বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসেবে পড়ি, পড়ে, পড়েন, পড়িস। বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসেবে পড়ি, পড়ে, পড়েন, পড়িস। যাই, যাও, যান, যাস। খাই, খাও, খান, খাস। লিখি, লিখে, লেখে, লিখেন, লিখিস ইত্যাদি যখন ক্রিয়াপদ হিসাবে থাকবে তখন এটা আমরা চিনব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে কি আছে? এই যে বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসাবে কি আছে? যায়। তাহলে আমরা বলছি বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসাবে যাই, যাও, যান, যায়, যাস। তাহলে এখানে যায় আছে, তাহলে এটা এই গঠন বাংলা ক্রিয়াপদ হিসাবে এটা আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এই বাক্যটা চিনে নিলাম। আবার কি থাকবে? যেমন পড়ি, পড়ে, পড়েন, পড়িস। লিখি, লিখে, লেখেন, লিখিস। খাই, খাও, খান, খাস। খায় ইত্যাদি যখন থাকবে তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে গঠন করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করব আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে সময় আমরা প্রথম একটা গঠন প্রণালী আমরা শিখব। গঠন প্রণালী হলো প্রথমে সাবজেক্ট বসবে। প্রথমে সাবজেক্ট, প্রথম সাবজেক্ট বসে। এই যে আমরা যদি গঠন যাই, প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। তারপর কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। অবজেক্ট এই কর্তারা, এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয়, তবে এই যে ভার্বটা আছে না, এই ভার্বের সাথে এস বা ইএস বসে। তো তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন শিখলাম। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপর অবজেক্ট। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। যেমন এই যে উপরে আমি একটা বাক্য লিখলাম, রহিম বাজারে যায়। তাহলে এটা আমি ইংরেজিতে লিখি রহিম। রহিম যায় ইংরেজি লিখতা এ গো, যায় হইল গো। আর বাজার মানে মার্কেট, বাজার ইংরেজি হইল মার্কেট। তাহলে আমি কি লিখলাম? গো বারটা লিখলাম, এখানে রহিম সাবজেক্ট, ভার্ব লিখলাম গো, আর বাজার অবজেক্ট, এখানে মার্কেট। এখন দেখো এই রহিম হলো সাবজেক্ট। রহিম কে? রহিম আমিও না, তুমিও না, আমিও না, তুমিও না, অন্য একজন হলো রহিম। তাহলে আমি তুমি ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে আমরা এখানে আছে গঠনের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার, তাহলে রহিম কয়জন? রহিম হলো একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি করছে? ভার্বের সাথে এস বা ইএস বসে, গো ভার্বের সাথে ইএস বসে। এখন স্যার প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে আমরা শুধু এস লিখলাম না কেন, ইএস কেন? নাকি এইটারও আবার কিছু নিয়ম আছে। কোন ভার্বের সাথে, ভার্বের সাথে কি থাকলে এস বসে আর কি থাকলে ইএস বসে। আমরা এই এস ইএস এই বসাগুলা আমরা আবার পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকে শিখলাম টেন্স কারে কয়, ক্রিয়া সংগঠিত সময়টা টেন্স। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তদ্রুপ পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। এগুলো আমরা শিখলাম। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা শিখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বলছি ভার্বের কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে, অর্থাৎ কাজটার সমাপ্তি অসমাপ্তিটা আমরা নির্দেশ করে না, অর্থাৎ যার মধ্যে কোনো টেন্স নাই, এটা প্রেজেন্ট টেন্স শিখলাম। প্রেজেন্ট টেন্স আমরা বাংলা চিনব কীভাবে? বলছিলাম যে বাংলা বাক্যে ক্রিয়াপদ হিসেবে পড়ি, পড়ে, পড়েন, পড়িস। যাই, যায়, যাও, যান। খাই, খাও, খাও, খান। লিখি, লিখে, লেখে, লিখিন। এগুলা যখন থাকবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে গঠন করব? প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। আমরা এতটুকু যে আলোচনা করলাম, এতটুকু হলো তোমাদের বাড়ির কাজ। অর্থাৎ এই টেন্সটার সংজ্ঞাগুলো তোমরা লিখবে, টেন্সের সংজ্ঞা লিখবে, টেন্সের প্রকারটা লিখবে। এরপরে প্রত্যেকটি প্রকারের আবার সংজ্ঞা দিতে চেষ্টা করবে।
তাহলে আজকে তোমাদের ক্লাস এতটুকু, পরবর্তী ক্লাসটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখবে, তোমরা ইউটিউবে আমাদের ক্লাসগুলো দেখতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা দেখার পরে প্রত্যেকে তার ইমুতে অথবা ফেসবুকে এগুলা লিঙ্ক করে দিবে, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব যারা যেখানে আছে সবাই যেন পায়। খোদা হাফেজ, সবাই ভালো।